হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একটা ছবি আঁকবো আর ছবি আঁকতে আঁকতে আপনাদের সাথে গল্প করব। তো এই যে ছবিটা আমি আঁকছি এখন, এই ছবিটা দেখে আপনাদের কি মনে হচ্ছে? তো যেটা মনে হচ্ছে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করুন। তো চলুন ছবিটা আঁকতে থাকি আর আপনাদের সাথে গল্পটা করতে থাকি। তো আমরা ছোট থেকে এটা জেনে বড় হয়েছি বা আমাদেরকে বলা হয়েছে যে অমুকের সাথে ভালো ব্যবহার করো, অমুকের সাথে ভালোভাবে মেশো, তাহলে অমুক তোমাকে ভালোবাসবে। এগুলো শুনেই আমরা মোটামুটি বড় হয়েছি। কিন্তু যেটা আমাদেরকে ছোট থেকে শেখানো হয়নি সেটা হলো যে নিজের সাথে ভালো করে থাকা, নিজের সাথে সময় কাটানো। তাই জন্যই আমরা যখন বড় হচ্ছি বা বড় হয়েছি তখন আমরা সারাক্ষণই একটা ডিপেন্ডেন্ট একটা ডিপেন্ডেন্ট ক্যারেক্টার তৈরি হয়েছি যে কোনো একটা ভীষণ দুঃখের সময় আমরা একজনকে কাছে চাই, একজনের কাঁধে মাথা রাখতে চাই। আবার একইভাবে যখনই একটা খুব আনন্দের সময় হয় তখন আমরা আবার সেটাকে ভাগ করে নিতে চাই, সুখ দুঃখ ভাগ করে আমরা নিতে চাই। এবার সেখানে কোনো খারাপ কিছু নেই, কারণ আমরা একটা সোশ্যাল জীব। তো আমরা তো সুখ দুঃখ ভাগ করবই, আমরা তো একসাথে বাঁচবই, আমরা তো মানুষের সাথে মানুষের আমরা তো হাতে হাত মিলিয়েই চলবো। আমরা তো হাতে হাত মিলিয়েই চলবো, এটা কোনো খারাপ কিছু নয়। কিন্তু খারাপটা ঠিক তখনই হয় যখন ভীষণ একটা দুঃখের সময় আসে, খারাপ সময় আসে, এবং তখন আমরা ফোনে বা আমাদের পাশে কাউকে পাই না, এবং তখন আমরা ঠিক বুঝতে পারি না কি করব আমরা, বা ভীষণ বোরডম হচ্ছে আমাদের। তো তখন আমরা ফোনে হয়তো কারোর সাথে গল্প করার আমার ইচ্ছা হচ্ছে, এবং সেই সময় সে মানুষটা খুব ব্যস্ত। তো যেটা হয় যে আমাদের তখন খারাপ লাগা তৈরি হয়। এই রকম সিচুয়েশন তো প্রতিটা মানুষের জীবনেই ক্রিয়েট হতে শুরু করে। এবার সেখান থেকে বেরোনোর আমার নিজের কিছু পদ্ধতি আছে। সেটা হলো যে নিজের সাথে দিনে অ্যাটলিস্ট 20 থেকে 25 মিনিট সময় কাটানো। নিজের সাথে সেখানে কিন্তু ফোন বা সিনেমা কোনো রকম ইলেকট্রনিক গ্যাজেট ইউজ করা যাবে না। নিজের সাথে, একদম নিজের সাথেই দিনে 20 থেকে 25 মিনিট একদম একা বসে কাটানো। আর নিজের পছন্দের জিনিসগুলো, আমার যেমন প্রচুর পছন্দের জিনিস আছে, আপনাদেরও নিশ্চয়ই আছে, তো সেই পছন্দের জিনিসগুলোর সাথে সময় কাটানো। এবং এই করতে করতে এই কথাগুলো বলতে বলতে ন্যাচারালি আমরা একটা প্রেমের জায়গাতে ঢুকেই যাই। তো ধরুন এরকম একটি মানুষের সাথে আপনার প্রেম হলো, আপনি একটা প্রেম করছেন, এবং আপনি যখন প্রেমটা শুরু করছেন তখন হয়তো আপনার জীবনের সমস্ত উদ্দেশ্য আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডকে নিয়ে তৈরি হয়ে গেল। তো একটা সম্পর্কে থাকতে গেলে একটা মানুষকে ঘিরে তো আমার আশা আকাঙ্ক্ষা তৈরি হতেই পারে। সেখানে খারাপ কী আছে? না, খারাপ কিছুই নেই। খারাপটা তৈরি হয় তখনই যখন আমি সেই মানুষটার উপর ওভার এক্সপেকটেশন তৈরি করে থাকি। সেই মানুষটার সমস্ত সময় আমার জন্য, বা এইভাবে আমরা দেখতে পারি বিষয়টাকে, যে আমরা চিন্তা করতে থাকি যে ওই মানুষটা যদি আমার জীবন থেকে চলে যায় তাহলে কী হবে, এবং সেখান থেকে তৈরি হয় অ্যাংজাইটি, বিভিন্ন রকমের সমস্যা। তো এই সমস্যা থেকে বেরোনোর যেটা উপায় সেটা হলো যে ওই মানুষটা তোমার জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় আছে, সেটা বুঝলাম, কিন্তু এইটা ছাড়াও আর কি 5টা জিনিস বা 6টা জিনিস যেইটা করে তোমার দারুণ আনন্দ হয়, তো সেগুলোকে কন্টিনিউ করো। আর একটা কথা নিজের মাথাতে একদম ঢুকিয়ে নিতে হবে যে কেউ আসুক বা কেউ যাক, ইম্পর্ট্যান্ট, এটা চিন্তা করাটা ইম্পর্ট্যান্ট, কারণ আমরা হিউম্যান বিং, আমাদের বুদ্ধি আছে, আমাদের ইমোশন আছে, আমরা এটা চিন্তা করবই। কিন্তু পাশাপাশি এটাও চিন্তা করতে হবে যে কেউ আসুক বা কে যাক থেকেও ইম্পর্ট্যান্ট আমি তখন সেই মুহূর্তে নিজেকে কী করে সামলাচ্ছি, নিজেকে কতটা ভালোবাসছি। আমি কিন্তু সেলফ সেন্টার্ড বা সেলফ অবসেসড হওয়ার কথা বলছি না। আমি বলছি যে সর্বপ্রথমে যে কোনো সময় নিজের কাজকে বা নিজের শরীরকে বা নিজের মনকে সবার আগে রাখুন। আগে নিজেরটা করুন, আগে নিজেরটা বুঝুন, আগে নিজেকে সময় দিন, আগে নিজের ভালো
ভালো থাকার যে কাজগুলো সেগুলো করুন, তারপর অন্যান্য দিকে সময়গুলো দিন। আমি কিন্তু ব্লাইন্ড হয়ে যেতে বলছি না যে সব কিছু ছেড়ে নিজেকে সময় দিন, সেটা বলছি না। কিন্তু আমি বলছি যে যখনই মনে হচ্ছে যে আমি একটু এক্সেসিভ করে ফেলছি, এটা কিন্তু আমাদের মাথায় হয় যে আমি হয়তো একটু এক্সেসিভ করে ফেলছি, ঠিক তখনই একটু পজ দিন এবং ভাবুন কি করবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। ভিডিওতে কিছু ভালো লেগে থাকলে এবং আমার কথাতে কিছু ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ভালো থাকবেন, দেখা হবে খুব শিগগিরই।